এসআইআর নিয়ে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন, আর এবার যেমনটা জানা যাচ্ছে আগামী শুক্রবার ফের একটি ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আপনারা জানেন কলকাতা লাগোয়া জেলাগুলির বিএলএদের সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন এসআইআর নিয়ে, আর ফের একবার আগামী শুক্রবার ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী আরো বিস্তারিত এই ভার্চুয়াল বৈঠক সম্পর্কে আমাদের জানাবেন। কৃষ্ণেন্দু, দেখো, তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে আগামী শুক্রবার বিকেল 4টের সময় ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং সেখানে 5000 দলের নেতা কর্মীদের সেই ভার্চুয়াল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তুমি জানো যে এসআইআর শুরু হওয়ার আগে এবং তার মধ্যে দুবার ভার্চুয়াল বৈঠক করেছেন, এবং গত সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী কয়েকটা জেলার বিএলএ 2দের নিয়ে বৈঠক করেছেন। এবং যে শনিবার থেকেই শুরু হচ্ছে শুনানি পর্ব, 27 তারিখ থেকে শুনানি পর্ব ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, এবং সেই শুনানি পর্বের আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করছেন। এবং মূলত এই ভার্চুয়াল বৈঠকের মূল উদ্দেশ্যই হচ্ছে এসআইআর এ কতটা অগ্রগতি। তুমি জানো যে যত এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয়েছে তার দিদি যে পোর্টাল বা অ্যাপ তাতে জমা দেওয়ার কথা, এবং সেই সূত্রে পরবর্তী কর্মসূচি ঘোষণা করার কথা। এবং সেই সূত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দলের সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত স্তর থেকে পুরসভা স্তর, জেলা স্তর, সমস্ত স্তরের পদাধিকারীর সঙ্গে বৈঠক করবেন। প্রায় 5000-এর বেশি পদাধিকারীর সঙ্গে বৈঠক করার কথা। এবং যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, বিশেষত মথুয়া এলাকায় তাদের যে সমস্যা, সেই সমস্যা সমাধানে দলীয় কর্মীদের কি ভূমিকা হবে সেই সম্পর্কে যেমন আলোকপাত করবেন বা নির্দেশ দেবেন। পাশাপাশি ভোটের আগে প্রচারের হাতিয়ার কি হবে, সাংগঠনিক স্তরে কি সিদ্ধান্ত হবে, একাধিক বিষয়ে তিনি আলোচনা করবেন। অর্থাৎ এসআইআর পর্বে যে ধারাবাহিকভাবে তৃণমূল যে বিভিন্ন রকম ক্যাম্প করেছে, বিভিন্ন জেলা স্তরে বুথ স্তরে ক্যাম্প করা হয়েছে, এবং তার থেকে ফিডব্যাক কি আসছে, দিদির দুতে কত অ্যাপ্লিকেশন জমা পড়ছে, সেই সামগ্রিকভাবে দলের সর্বশেষ পরিস্থিতি কি হবে তার দিক নির্দেশ করবেন, যেমন তেমনি আগামী দিনে কিভাবে তার আন্দোলন করতে হবে এবং এসআইআর পর্বে কি হাতিয়ার হবে আন্দোলনের, সেই সমস্ত কিছু দিক নির্দেশ করবেন সেই বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। বিএলওদের অ্যাপে একের পর এক অপশন, অভিযোগ যার জেরে ক্রমশ বাড়ছে বিএলওদের দায়িত্ব এবং চাপ। এর প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বিএলওরা, আর সেই বিক্ষোভেই তৈরি হলো তুলকালাম পরিস্থিতি। তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে ফের তুলকালাম। প্রথমে গার্ডরেল ধরে ঝাঁকুনি, তারপরই তার উপর উঠে টপকানোর চেষ্টা। ব্যারিকেডের উপর তুলে দেওয়া হলো এক বিক্ষোভকারীকে, তারপর গার্ডরেলের ওপরেই তাকে নিয়ে চলল ঠেলাঠেলি। বিক্ষোভকারীকে এপারে পাঠাতে প্রাণপণ ঠেললেন বাকিরা, আর তাকে ঠেকাতে মরিয়া চেষ্টা চালিয়ে গেলেন পুলিশ কর্মীরা। উত্তপ্ত পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ব্যারিকেডের এই পারে কলকাতা পুলিশের অফিসাররা এবং ওই পারে বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছে, প্রায় 1 ঘন্টা বেশি সময় হয়ে গেছে। মাঝে মাঝেই কিন্তু ব্যারিকেড টপকানোর চেষ্টা, অর্থাৎ আমরা দেখলাম কিছুক্ষণ আগেই 4-5 জন এই ব্যারিকেড টপকে এই পারে চলে আসে, তাদের পুলিশ ডিটেন করে তাদের কিন্তু পাশে গাড়িতে বসানো হয়েছে। একদিকে পুলিশ বাহিনী, অন্যদিকে বিক্ষোভকারীরা, সব মিলিয়ে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বিবাদীবাগের সিইও দফতরের কাছে। আমরা এটাই দাবি চাইছি, আমাদের যেন কাজের চাপ হালকা করে দেওয়া হয়। যেখানে মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে, তাহলে সেই কাজগুলো কেন মাইক্রো অবজারভারকে দিয়ে করাচ্ছে না, কেন বিএলওদের উপর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? বিক্ষোভকারীদের দাবি, বিএলওদের অ্যাপে একের পর এক নতুন অপশনের জেরে ক্রমশ দায়িত্ব এবং চাপ বাড়ছে বিএলওদের। এর মধ্যে মঙ্গলবার ফের একটি নতুন অপশন যোগ করা হয়েছে সেই অ্যাপে। বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের বক্তব্য যে একের পর এক কিন্তু বিএলও যে অ্যাপে সেটা কিন্তু অপশন যুক্ত হচ্ছে, এবং সেই কারণে তাদের কাজের যে কাজ কিন্তু বেড়ে চলেছে, এবং তার আগেই কিন্তু তারা কাজ আর করবেন না, বিএলওরা যে আর কাজ করবেন না সেটা কিন্তু তারা বলে দিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে কালকে শুধু নয় আজকেও তারা এখানে প্রতিবাদ জানাবেন। সেই চিত্রটাই কিন্তু দেখতে পাচ্ছি। সকালেও দেখলাম যে বিএলও অ্যাপে একটা নতুন অপশন এসছে, সেই অপশনটার নাম হচ্ছে
ইলেক্টরস উইথ নো ম্যাপিং, যাদের ম্যাপিং হয়নি তাদের বিষয়টা সমাধান করার জন্য নির্বাচন কমিশন আজকে একটা নতুন অপশান দিয়েছে। আশ্চর্যের বিষয় যে মানে হিয়ারিং না শুরু হতে হতেই এর মধ্যেই দেখা গেল 3-4টে নতুন অপশান দেওয়া হলো। এই গত 5 দিনে বোধহয় 4টে নতুন অপশান এলো। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ নিয়ে চলছে রাজনৈতিক তরজাও। বিএলওদের মাঝে মাঝেই তাদের ওপর এত বেশি আপনারা কাজ চাপিয়ে দিচ্ছেন, হঠাৎ কাজ, হঠাৎ বলছেন বাড়ি বাড়ি আবার যেতে হবে, দেখতে হবে। এগুলোও কি বিএলওদের পক্ষে করা সম্ভব? সেগুলোও আমরা তুলে ধরলাম। ওরা কেউ বিএলও নয়, অনেকে ক্যামেরা নিয়ে ছুটেছিল। আপনি কোন বিএলও? না, আমি বিএলওর বন্ধু। ভয় দেখাতে চাইছে, আর কয়েকদিন ভয় দেখা শিপিং কর্পোরেশনে চলে যাবে অফিস। ভারত সরকার জায়গা দিয়ে দিয়েছে, আমরা তো খুশি। এই আরি জাপ্তার একটা বদমাইশ, 6 বছর ধরে ওটা তৃণমূলের পার্টি অফিস করে রেখেছিল। এরা যত নোংরামি করবে কেন্দ্রীয় বাহিনী তত তাড়াতাড়ি আসতে বাধ্য হবে। খসড়া তালিকা প্রকাশের পর এবার এসআইআর এর শুনানির পালা। সেটা কবে শুরু হবে সেটাই দেখার। রুমা পাল, প্রকাশ সিনহা ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। লগ্নজিতাকে হেনস্থার ঘটনায় ধৃতের বিরুদ্ধে এবার খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করল পুলিশ। শিল্পী হেনস্থায় খুনের চেষ্টার ধারা বাড়াবাড়ি ও অযৌক্তিক বলে পোস্ট করলেন ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। যদিও শিল্পীর পাশেই দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। উনি চিৎকার করে বলেন, অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা। পূর্ব মেদিনীপুরের বেসরকারি স্কুলের অনুষ্ঠানে গান গাইতে গিয়ে চূড়ান্ত হেনস্থা। ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত মূল অভিযুক্ত মেহবুব মল্লিক। তার বিরুদ্ধে আগেই শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এবার অভিযুক্তের বিরুদ্ধে যুক্ত করা হলো খুনের চেষ্টার ধারাও। কিন্তু বিভিন্ন মহলে যখন তীব্র সমালোচনা, তখন এই ঘটনা নিয়ে দুই সুর শোনা গেল তৃণমূলের সাংসদ ও বিধায়কের গলায়। ডেবরার তৃণমূল বিধায়ক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, খুনের চেষ্টার মামলা এটা বাড়াবাড়ি এবং অযৌক্তিক। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাড়াবাড়ি ঘিরেই হয়। বন্ধুরা কি বলেন? যদিও শিল্পীর পাশে দাঁড়িয়েছেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তাকে কোথাওই হেনস্থা করা হয়ে থাকলে সেটা অন্যায়, সেখানে পুলিশ বা প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আমার প্রত্যক্ষ কোনো জানা নেই। তবে আমার মনে হয় যে একজন তরুণী গায়িকাকে কেউ হেনস্থা করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। এই ঘটনার তদন্ত নেমে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেসব খতিয়ে দেখা হচ্ছে। ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।